দেখুন একবার রাস্তাটা কি ভয়ঙ্কর। রোগী মাতা টেম্পল। আমরা কল্পা থেকে ব্রেকফাস্ট করে এই ভয়ঙ্কর রাস্তা দিয়ে যাচ্ছি। একবার দেখুন রাস্তাটা। যখন টার্ন নেওয়া হচ্ছে তো ওইদিকে কি কিছু বুঝতেই পারছি না, দেখাই যাচ্ছে না। কি ভয়ঙ্কর রাস্তা দেখতে পাচ্ছেন। এই আর নিচে কিন্তু গভীর থেকে গভীর খাদ। গাড়ি একটু এদিক ওদিক হলেই কিন্তু বিপদ। আর সামনের হিমালয় পর্বত, আহা, নীল আকাশ, নীল পর্বত, বরফে ঢাকা পর্বত, আর এই গভীর রোমাঞ্চকর রাস্তা দিয়ে আমরা এগোচ্ছি। দেখছেন রাস্তাটা অপূর্ব সুন্দর। এই ভয়ঙ্করের মধ্যেও সৌন্দর্য লুকিয়ে আছে। যেন মনে হচ্ছে পর্বত উঁকি মারছেন। আমাদের গন্তব্যস্থল রোগী গ্রাম। খুব ছোট্ট গ্রাম, কল্পা থেকে প্রায় 12 কিলোমিটার দূরে অবস্থিত গ্রামটি। কল্পা থেকে প্রায় 40 মিনিট লাগে। যখন আমরা যাচ্ছি রাস্তা দিয়ে, রাস্তার উপরে আপেল বাগান আর আপেল ভর্তি গাছ, যেন মনে হচ্ছে গাড়ি জানলা দিয়ে হাত বাড়িয়ে নিয়ে নিই, এত ভালো লাগছিল। এই মধুর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে আর পাহাড়ে বিভিন্ন রঙের খেলা দেখতে পাচ্ছি। নীল আকাশি, গভীর নীল, সাদা, ব্রাউন, পাহাড়ে বিভিন্ন রঙের খেলা দেখতে দেখতে আমরা সামনের দিকে এগোচ্ছি। দুই দিকেই সাইট সিন, যেখানেই তাকাচ্ছি সেখানেই সাইট সিন। চোখ জুড়িয়ে যাচ্ছে। সবুজ, চারিদিকে সবুজ। গ্রামের ভেতর ছোট্ট ছোট্ট কয়েকটা বাড়ি, অদ্ভুত লাগছে। যেন মনে হচ্ছে ওখানে থাকলে ভালো হয়। আমরা আস্তে আস্তে এখন যাব রোগী মাতা টেম্পল। আমরা প্রায় চলে এসেছি। গাড়ি পার্কিং করে আমরা যাব মন্দিরের ভিতরে। দেখুন মন্দিরটি, পাহাড়ের চূড়ায় অবস্থিত রোগী মাতা টেম্পল। দরজার কাজ দেখেছেন? কাঠের কাজ, অদ্ভুত সুন্দর। আমরা এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের কারুকার্য দেখেছেন? ঠিক তিব্বতী ধাঁচের মতন। কাঠের কি অসাধারণ কাজ। রোগী মাতা টেম্পলকে এখানে মানুষরা নারায়ণ টেম্পলও বলেন। দেখুন ভগবানের পালকি তৈরি। আমরা এমন সময় এসেছি এখন পুজো হবে। বলা হয় প্রায়, এই দেখুন এই মন্দিরের ধাঁচ দেখেছেন? বিষ্ণু মন্দির, কি সুন্দর কারুকার্য, আর পিছনে কি সুন্দর পর্বতের শৃঙ্গ, খুব সুন্দর লাগছে। বলা হয় নাকি পাণ্ডবরা এখানে পুজো করেছিলেন। মান্যতা আছে পাণ্ডবরা অজ্ঞাতবাসে এখানে পুজো করেছিলেন। মন্দিরের ভেতরে দেবতার মূর্তি নেই, কারণ ওই পালকি যে দেখালাম পালকির মধ্যে রয়েছে। ওই পালকি করে ঠাকুরকে নিয়ে যাওয়া হবে গ্রামে, গ্রামে গ্রামে নিয়ে যাওয়া হবে। এটা নাকি এখানে রিচুয়াল। কাজ দেখেছেন? কি সুন্দর কারুকার্য। বলা হয় নাকি প্রায় 5000 বছরের পুরনো। পুরোহিতরা এখন দেবতার পূজা করছেন।
আজকে ওদের পুজো আছে তাই জন্য ভালো করছে দাঁড়াই আমরা। আমাদের বাঙালি পুরোহিতরা যেমন ধুতি পরে পুজো করতে বসেন, এখানকার পুরোহিতরা ড্রেস কোডে দেখতে পেলেন এরকম ড্রেস কোড পরে পুজো করতে হবে। আমাদেরও বলছিলেন যে আপনারা আমাদের মতন ড্রেস কোড পরে আসুন, তাহলে আপনারাও পুজোয় উপস্থিত থাকতে পারবেন। রোগী ভিলেজও প্রায় ৯৭০০ ফিট উপরে অবস্থিত। এখানকার মানুষরা খুবই অনেস্ট, খুব ভালো ব্যবহার। এত সুন্দর মন্দিরে কারুকার্য দেখে মনটা সত্যি আনন্দে ভরে গেল। কাঠে কি সুন্দর কাজ। তখনকার মানুষরা কোনো আইআইটি পরীক্ষা দেননি, কোনো জয়েন্ট পরীক্ষা দেননি, তাও এত সুন্দর কারুকার্য ভাবা যায়। ড্রাগনের মূর্তি, ত্রিশূল আর পেছনে শৃঙ্গ, এত সুন্দর কারুকার্য। কত বছর আগেকার মানুষের যে শিক্ষা, এডুকেশন, চর্চা সত্যি অকল্পনীয়। আমরা মন্দির থেকে বেরিয়ে আমরা কিছুক্ষণ এখানে আড্ডা মারলাম। অনেকে অনেক কিছু কেনাকাটি করলো, পাশেই ড্রাই ফ্রুটের দোকান ছিল। আমি কিছুক্ষণ এখানেই বসে বসে হাঁটাচলা করলাম, পাহাড়কে দেখলাম। যেন গ্রামে হাঁটতে খুব ভালো লাগে, এরকম পাহাড়ি গ্রামে হাঁটতে সত্যি ভালো লাগে, অন্যরকম একটা অনুভূতি হয়। আমরা আস্তে আস্তে সবাই গাড়িতে উঠে সামনের দিকে দেবো রওনা। আমাদের গন্তব্যস্থল এবার হবে সুইসাইড পয়েন্ট। সবাই গাড়িতে উঠে পড়ব। এই পাহাড়ি শৃঙ্গ দেখতে দেখতে আমরা আবার সামনের দিকে এগোবো। যেখান থেকে এসেছিলাম যে রাস্তা দিয়ে, ওই রাস্তা দিয়ে যাব। দেখেছেন মেঘের খেলা। আমরা এবার এসেছি সুইসাইড পয়েন্ট। এখানে ইকো পয়েন্টও হয়। হ্যালো হ্যালো বুলাইদা, শুনতে পাচ্ছ বুলাইদা? করো করো করো। একবার দেখেছেন রাস্তাটা? উফ, কি সুন্দর লাগছে, ভাষায় প্রকাশ করতে পারছি না। আর পাহাড়ে খাঁজগুলো দেখেছেন? বাপরে। আমরা সবাই গাড়ি থেকে নেমে ভাবলাম ছোট্ট ট্রেকিং করতে করতে সামনের দিকে এগোবো। সবাই রাজি হলো। আমরা সবাই হাঁটতে হাঁটতে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে এগোচ্ছি। সামনে কিন্তু গভীর খাদ। আমরা এইভাবে হাঁটছি। দেখুন ওনাকে, 67 ইয়ার ওল্ড। উনি দৌড় শুরু করলেন, দেখতে পাচ্ছেন? আর রূপালী দি ওনাকে টেক্কা দিয়ে আগে চলে গেলেন, ফার্স্ট হয়ে গেলেন। কিন্তু ক্যাপ্টেন আমাদের ওনাকে রূপালী দিকে আবার ছাড়িয়ে এগিয়ে গেলেন। আর সামনে ভিউটা দেখেন একবার, কি সুন্দর লাগছে। যেন মনে হচ্ছে এখানে সবসময় হাঁটাচলাই করি, এখানে বসে থাকি, এখানে দাঁড়িয়ে থাকি। কি সুন্দর পাহাড়ে খাঁজ, সামনে পর্বত শৃঙ্গ। মন ভরে যাচ্ছে। আকাশ পরিষ্কার, আর কি চাই।
এই সামনে ঘেরা জায়গাটা হচ্ছে সুইসাইড পয়েন্ট। এখানে সবাই আসে, এই জায়গার নাম রাখা হচ্ছে সুইসাইড পয়েন্ট। আমিও একটু গা গরম করার চেষ্টা করলাম, একটু দৌড় দিলাম। এইরকম একটা পাহাড়ি রাস্তায় জগিং করা বা হালকা দৌড়ানো, সেটা একটা অন্যরকম অনুভূতি লাগে। আপনারা চেষ্টা করবেন। আর এই যে সামনে নীল সবুজ সাদা পাহাড়, সামনে যে দৌড়াচ্ছি, বাহ। এবার পায়েলও একটু বললো আমি একটু হাঁটি, আমার সঙ্গে টুকুও হাঁটলো, যেন মনে হচ্ছে আমরা সবাই র্যাম্প শো করছি। যেন মনে হচ্ছে এখান থেকে হাঁটতে হাঁটতে যাই হোটেলের দিকে। হ্যালো, লম্বা লম্বা মাথায় পাতায় তো লেগে আমার বেটা। হ্যালো, আমি একটা বড় লিখে পিটিল। আমার এটা কি হয়ে গেছে? ওইখান থেকে যাবো আমরা সবাই। হ্যাঁ, ওইখান থেকে যাবো আমরা সবাই। অনেক পিটি আছে। জাম্প, 1 2 জাম্প। দেখেছেন কি ভাঙ্গা জায়গাটা? এখান থেকে পড়লে আর দেখতে হবে না। আস্তে আস্তে আমরা এবার হোটেলের দিকে যাব। যাই হোক, কেমন লাগছে সবাই বলবেন অবশ্যই। আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের কল্পা ট্যুরে বিকেলে যাব আবার অন্য একটি মন্দিরে।